অবশেষে গ্রেপ্তার হলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর নাজমুল আহসান কলিমুল্লাহকে বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা আলোচনা সমালোচনার জন্ম দেন আহসান কলিমুল্লাহ। অনলাইনে তার রাত 3টায় ক্লাস নেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কলিমুল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছিল। এছাড়া নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে 18 জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে নাজমুল আহসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলার আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক AKM নুরুন নবী, একই বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঠিকাদার মোহাম্মদ সালাম বাদশু এবং MM হাবিবুর রহমান। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।